শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমরা যে কর্ম করি সেই কর্মের কারণেই আমরা সুখ কিংবা দুঃখ এই দুটিরই প্রাপ্তি লাভ করি। আমাদের ভালো কর্ম যেমন আমাদের সুখ প্রদান করে, তেমন খারাপ কর্ম আমাদের দুঃখের অন্ধকারে তলিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম চেতনা, ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলে জীব ও চেতন, জীব ও জড় ও প্রকৃতি উভয়ই প্রকৃতি ভগবানের শক্তি বলা হয়। কিন্তু তাদের মধ্যে জীব চেতন অন্য প্রকৃতির অচেতন, সেটিই হলো পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময়। ঈশ্বর পরম চৈতন্যময়, কিন্তু জীবকে বলা হয় পরম চৈতন্য বলে দাবি করা উচিত হবে না। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না। আর জীব তা হতে পারে না বলেই মতবাদে যদি বলা হয়, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। পরম চৈতন্যময় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীব ও ঈশ্বরের মধ্যে পার্থক্য গীতার 13 অধ্যায়ে বিশদভাবে আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি, জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ, চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান তার সমস্ত দেহ সম্বন্ধে সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। ভগবান আমাদের সর্বদা সদা সব অবস্থাতেই আমাদের সাথে থাকেন, কিন্তু আমাদের আমাদের যে কর্ম পরিচালিত হওয়া উচিত বা আমাদের জ্ঞাতব্য ভুলে যাই। অজ্ঞানবশে আমরা কখনো কখনো ভুল কর্ম করে ফেলি, আর তার ফলস্বরূপ আমরা দুঃখ পেয়ে থাকি। তাই আমাদের অজ্ঞতাই এটা মনে করিয়ে দেয় যে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক কেবল মিত্ররূপে নয়, সখারূপে, বন্ধুরূপে, কখনো পিতারূপে আমাদের সঙ্গে ছায়ার মতন জড়িত। তাই আমাদের প্রতিটি পদক্ষেপ অনেক সাবধানে ফেলা উচিত। অজ্ঞানবশে আমরা অনেক কিছু ভুল কাজ করে ফেলি, সেই ভুলের মাসুল আমাদেরই দিতে হবে, এই কথাটা ভুলে যাই।